إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই অনবদ্য এবং অত্যন্ত চমৎকার আয়োজন মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা 2026 এই আয়োজনে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, অনুরূপভাবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ ও উলামে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট পর্দার আড়ালে মা বোনগণ। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা উপস্থাপন করব সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে নারীদের অধিকার ও মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান প্রণয়ন করেছেন এগুলোতে তিনি অত্যন্ত দয়ালু, ন্যায়পরায়ণ এবং তিনি প্রজ্ঞাময়। আমি যে তিনটা গুণ উল্লেখ করলাম, আল্লাহ তাআলা দয়ালু, ন্যায়পরায়ণ এবং প্রজ্ঞাময়, এই তিনটা গুণের আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সাথে আচরণ করে থাকেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই তিন গুণের আলোকে পুরুষদের সাথে আচরণ করেন, ঠিক অনুরূপভাবে তিনি নারীদের সাথেও সেই আচরণই করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন অধিকার দিয়েছেন, তাদেরকে সম্মান দিয়েছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকেও পূর্ণ অধিকার, সম্মান ও মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রজ্ঞাবান, তার সেই প্রজ্ঞার দাবির আলোকেই তিনি তা করেছেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ন্যায়পরায়ণ। পুরুষকে যদিও কোনো কোনো ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, এক্ষেত্রে তিনি কোনোভাবেই নারীদেরকে অসম্মান করেননি, অবজ্ঞা করেননি, অধিকার বঞ্চিত করেননি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করছি। এর মাধ্যমে আপনারা শরীয়ত কিভাবে নারীদেরকে সম্মানিত করেছে, তাদের অধিকার পূর্ণরূপে নিশ্চিত করেছে, তার কিঞ্চিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই আত্মা হতে এবং তার জন্য তদীয় জোড়া সৃষ্টি করেছেন। সূরা নিসার প্রথম আয়াত। সূরা নিসা এটা নারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিল করেছেন সেই সূরা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একই আত্মা থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর মানব জাতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষ উভয়কেই। ফলে নারী পুরুষ উভয়ের সৃষ্টির সূচনা বা উৎপত্তি হচ্ছে একই আত্মা থেকে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে নারী এবং পুরুষের সম্মান মর্যাদার যে সমতা সেই দিকে ইঙ্গিত করেছেন। ঠিক এই সূরাতেই আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আর পুরুষ বা নারীর মধ্যে কেউ মুমিন অবস্থায় সৎ কাজ করলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। এই সূরা নিসাতেই আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের ব্যাপারে বলেছেন
তারা ঈমান এনে সৎ কাজ করলে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের কারো প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না, বৈষম্য করা হবে না। এই সূরার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং নিকট আত্মীয় যা কিছু রেখে যায় তাতে পুরুষের অংশ রয়েছে। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং আত্মীয় স্বজন যা কিছু রেখে যায় তাতে নারীদেরও অংশ রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরও এই অর্থনৈতিক বিষয়ে অধিকারের ব্যাপারে এখানে সুনিশ্চিত করেছেন যে নারীরাও তাদের পিতামাতা অথবা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যাদের কাছ থেকে ওয়ারিশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা মারা গেলে তাদের কাছ থেকে ওয়ারিশি সত্ত্ব তারা পাবে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম অথবা বেশি, সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ন্যায়পরায়ণতা এবং প্রজ্ঞার আলোকেই তিনি এভাবে ভাগ করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বহু সূরাতে নারী পুরুষের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে আমি আরেকটি আয়াত উল্লেখ করছি, যা সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারীদেরও সেরকম অধিকার রয়েছে যেরকম পুরুষের স্বামীদের নারীদের উপর অধিকার রয়েছে। স্ত্রীদের স্বামীদের প্রতি সেরকম অধিকার রয়েছে যেমন স্বামীদের স্ত্রীদের উপর অধিকার রয়েছে। অতএব এই আয়াতগুলো আমাদের কাছে স্পষ্ট করে যে শরীয়ত নারীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সচেতন এবং এই বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করে বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণের বা উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো। তিনি আরও বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম, সে তোমাদের মধ্যে উত্তম। ওয়ানা খায়রুকুম লিআহলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। একজন ভালো স্বামী তার সংজ্ঞা হচ্ছে তার স্ত্রীর কাছে সে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হতে, তাদের হক আদায় করতে, তাদেরকে সম্মান জানাতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার ব্যাপারে, তাদের স্বাধীনতার বিষয়েও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই সংক্রান্ত বহু দলিল রয়েছে, আমি একটি হাদিস উল্লেখ করছি। তিনি বলেছেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামার, কোনো বিধবা নারীকে বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযান, কোনো কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়। তাহলে বিবাহিত হোক অথবা অবিবাহিত নারী হোক, তাদেরকে বিয়ে দিতে গেলে অবশ্যই তাদের সাথে পরামর্শ করা, তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া, তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টিকে শরীয়ত গুরুত্ব দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা কোরআন সুন্নাহর আরও বহু দলিল আমরা দেখতে পাই। এগুলোর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয় যে ইসলাম, আমাদের শরীয়ত নারীকে কিভাবে সম্মান দিয়েছে, তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে কতটা সচেতন ভূমিকা অবলম্বন করেছে। বস্তুত ইসলাম নারীকে সর্বক্ষেত্রে সুযোগ সুবিধা, সম্মান ও মর্যাদা দিয়েছে। জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে নারী ও পুরুষকে সমানভাবে অবদান রাখতে উদ্বুদ্ধ করেছে। নারীর জন্য তার রূপচর্চা, পোশাক, শালীনতা, চরিত্র, আচরণ, শিক্ষা দীক্ষা ইত্যাদি এসব ক্ষেত্রে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও মর্যাদাকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ইসলাম মূলত নারীর সম্মান, মর্যাদা ও শালীনতা এবং তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে হিজাবের ব্যবস্থা দিয়েছে।
হিজাব ইসলাম ফরজ করেছে, এটা নারীর কল্যাণের জন্যই, তাদের অধিকার যেন পরিপূর্ণভাবে রক্ষা পায়, তাদের সম্মান ও মর্যাদা যেন নিশ্চিত হয়, সুরক্ষিত থাকে, এজন্য ইসলাম এই বিধান দিয়েছে। অনুরূপভাবে নারীর সতীত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ইসলাম পরপুরুষের সাথে কোনো নারীকে নির্জনে অবস্থান করতে নিষেধ করেছে। এমনকি দূর দূরান্তে সফর করতেও কোনো পুরুষ মাহরাম ছাড়া সফর করতেও তাকে নিষেধ করেছে। এই নির্দেশনাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হয় নারীর নিরাপত্তা, নারীর অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় ইসলাম কতটা তৎপর। বিবাহের ক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি যে কুমারী বা বিধবা নারীর সম্মতির বিষয়টিকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইসলামে জ্ঞান অর্জন, শিক্ষা লাভ, নারী পুরুষ উভয়ের ব্যাপারেই সমান অধিকার রাখা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, আশ্চর্যান্বিত হবেন যে ইসলাম নারীদের শিক্ষার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে। মহিলা সাহাবীদের দিন শিক্ষার জন্য স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের একটি দিন নির্ধারণ করেছিলেন যে শুধু ওই দিনে নারীদেরকে তিনি শিক্ষা দিবেন। অনুরূপভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের ইতিহাসে বিশেষ করে মহিলা সাহাবীদের মধ্য থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এবং শিক্ষিত নারী ছিলেন। মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীও তিনি ছিলেন। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, অর্থনৈতিক বিষয়, উত্তরাধিকার, মহারণা, এই যে অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে এগুলোতেও ইসলাম নারীদের পূর্ণ অধিকার দিয়েছে এবং সেই অধিকার রক্ষার ব্যাপারে বিধিবিধান আরোপ করেছে। এই অধিকারগুলো রক্ষার ব্যাপারে ইসলাম আমাদেরকে নারীদেরকে পূর্ণ সম্মান দিতে আদেশ করেছে। ক্ষেত্র বিশেষ নারীদের সম্মান করা, তাদের অধিকার রক্ষা করা, এই দুইটা বিষয়কে পুরুষের জান্নাতে যাওয়ার অন্যতম ওয়াসিলা বানিয়েছে। কাজেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই নারীদের মধ্যে সাধারণত সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছেন মা জাতি, যারা মাকে ইসলাম কিভাবে সম্মান দিয়েছে তা আপনারা সকলেই জানেন। মায়ের খেদমত করা, মাকে সর্বাবস্থায় প্রাধান্য দেওয়া, এটা জান্নাতে যাওয়ার অন্যতম উপকরণ। নারীকে স্ত্রী হিসেবেও ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে, সম্মানের সর্বোচ্চ স্তরে তাদেরকে বসিয়েছে। দাম্পত্য জীবনে তাদের সাথে সদাচরণ করা, ন্যায়সঙ্গত আচরণ করতেও ইসলাম আমাদেরকে আদেশ করেছে। সংসারে পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তদ্রূপভাবে একজন নারীর পূর্ণ অধিকার রয়েছে। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলোর অন্যতম আয়াতে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গতভাবে আচরণ করো, সদাচরণের ভিত্তিতে জীবনযাপন করো। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের জন্য ন্যায়সঙ্গতভাবে তেমন অধিকার রয়েছে যেমন তাদের উপর দায়িত্ব রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, একটু আগেও আমি এই হাদিসটি উল্লেখ করেছি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইসলাম নারীকে কন্যা হিসেবে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তার অধিকার নিশ্চিত করেছে। আমার যেহেতু সময় শেষ, আমি শুধুমাত্র একটা নমুনা উল্লেখ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে কিভাবে সম্মান করতেন, মর্যাদা দিতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাসায় ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসনে বসা ছিলেন। তাকে দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে আসলেন, নিজ কন্যার কপালে চুমু খেলেন, তাকে জড়িয়ে ধরলেন এবং হাত ধরে নিয়ে এসে নিজের আসনে বসিয়ে দিলেন। এই যে সম্মান, স্নেহ এবং মর্যাদা দান, এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাবা হিসেবে কন্যার প্রতি করেছেন এমনটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তার প্রতিটা কর্ম, তার প্রতিটি আচরণ এই উম্মত স্মরণে রাখবে এবং সে অনুযায়ী আমল করবে, সেই অনুযায়ী নিজেরাও নিজেদের আচরণে ওই বিষয়গুলো নিয়ে আসবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ তার কন্যার প্রতি এই উম্মতের জন্য, আমাদের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের কন্যাদের সাথে অনুরূপভাবে নারী জাতির সাথে কিভাবে সদাচরণ করব, এই শিক্ষাটাও আমরা এই হাদিস থেকে পাই। কাজেই আমরা নারীদের অধিকার রক্ষায় সোচ্চার হব,
ইসলাম যে অধিকার দিয়েছে সেটা অবশ্যই আমরা রক্ষা করব, তাদেরকে অবশ্যই সর্বোচ্চ সম্মানের স্থানে রাখব। নারী মা হিসেবে, নারী স্ত্রী হিসেবে, নারী কন্যা হিসেবে, নারী বোন হিসেবে, আরও অন্যান্য আত্মীয় সম্পর্কের ভিত্তিতে নারীদের সাথে আমরা অবশ্যই সচেতনমূলক এবং তাদের প্রতি সম্পূর্ণ সম্মান ও মর্যাদা প্রদর্শনমূলক আচরণ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করি, আমরা আমাদের পরিবারে ইসলামকে বাস্তবায়ন করি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ করে আজকের এই আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সকলের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এমন এক অনবদ্য আয়োজন যা সমাজে সচরাচর বরং মোটেও লক্ষ্য করা যায় না, এমন একটি আয়োজন করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন, এর সুফল আমাদের সকলের মাঝে বয়ে দিন, এই কামনা রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।